একাধিক হরফের হরকতের ব্যবহার এবং শব্দ গঠন। একাধিক মানে একের অধিক হরফ দিয়ে আমরা হরকত দিয়ে পড়ব। একের অধিক হরফ আমরা হরকত দিয়ে উচ্চারণ শিখব এবং এর নিচেই আছে শব্দ গঠন করা আছে। এই যে দেখেন বড় বড় শব্দ আছে, হরকত দিয়ে কিভাবে শব্দ গঠন করা হয় আপনাদেরকে সেটাও কিন্তু শেখানো হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, কেউ প্রথমে সহজ দেখে চলে যাবেন না, নিচে কিন্তু কঠিন আছে। এইগুলি যদি আপনি পড়তে পারেন তাহলে দেখা যাবে আপনি কোরআনুল কারীম নিজে নিজে বানান করে পড়তে পারবেন। এই বেসিক লেভেলের এইগুলো যদি আপনি জানেন তাহলে নিজে নিজে আপনি বানান করে পড়তে পারবেন, আপনার কোনো হুজুর প্রয়োজন হবে না। আর যদি আপনি প্রথমেই যদি কোরআনুল কারীমের মাঝখান থেকে ধরেন তাহলে তো আপনি পারবেন না। আপনার বেসিক লেভেলের এইগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হামজা জবর আ। তাহলে এটা কি হবে যদি আমরা বাংলায় পড়তাম? বাংলা যেমন হামজার উচ্চারণ কি হবে বাংলায়? হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। বা পেশ বু, বা পেশ বু, বু বু। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জের দি, দাদি। আমি একটু উপরে তুলছি। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি। খ জবর খ, লাম পেশ লু, খলু। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জের ই, মা ই। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। লাম জবর লা, কাফ জবর কা, লাকা। বা জের বি, কাফ জবর কা, বিকা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। বা জবর বা, আইন জবর আ, বা আ। লাম জের লি, মিম জবর মা, লিমা। এখন আমরা হরকত দিয়ে শব্দ গঠন করব 3 অক্ষরের। এগুলো সবই দেখা যায় 3 অক্ষরের। আমরা শব্দ গঠন করব হরকত দিয়ে। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। হামজা জবর আ, খ জবর খ, আখ। জাল জবর জা, আখযা। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। কাফ পেশ কু, তা জের তি, কুতি। বা জবর বা, কুতিবা। জিম জবর জা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। হা জবর হা, শিন জবর শা, হাসা। রা জবর রা, হাসারা। আইন জবর আ, শিন জবর শা, আশা। রা জবর রা, আশারা। মিম জবর মা, আইন জবর আ, মা আ। কাফ জবর কা, মা আকা। কফ জবর ক, দাল জবর দা, কদা। রা জবর রা, কদারা। জিম জবর জা, আইন জবর আ, জা আ। লাম জবর লা,
জাআলা, জিম জবর জা, হা জবর হা, জাহা, রা জবর রা, জাহারা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, হামজা জবর আ, জাল জের জি, আযি, নুন জবর না, আযিনা, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, কফ পেশ কু, দাল জের দি, কুদি, রা জবর রা, কুদিরা, নুন জবর না, জা জবর জা, নাজা, লাম জবর লা, নাজালা, রা জবর রা, ফা জবর ফা, রাফা, আইন জবর আ, রাফা, সিন জবর সা, রা জবর রা, সারা, কফ জবর ক, সারাকা, সারাকা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, হামিদা, মিম জবর মা, রা জের রি, মারি, ضاد জবর দ, মারিদ, খ জবর খ, শিন জের শি, খশি, ইয়া জবর ইয়া, খশিয়া, কাফ জবর কা, বা পেশ বু, কাবু, রা জবর রা, কাবুরা, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। এই লাইনটা এখন একটু কঠিন আমার মনে হচ্ছে উপরের থেকে, তাই এই লাইনটা একবার আমি রিডিং পড়ছি। সামিআ, হামিদা, মারিদ, খশিয়া, কাবুরা, ফাহুয়া। এইভাবে আপনারা বানান প্লাস রিডিং পড়তে থাকবেন। কফ পেশ কু, তাজের তি, কুতি, লাম জবরলা, কুতিলা, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবরলা, সাকুলা, ত জবর ত, বা জবর বা, তবা, আইন জবর আ, তবা আ, তবা আ, ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, তুবি আ, আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা, কফ পেশ কু, রা জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ, কুরি আ। তাহলে এইভাবে আপনারা কি করবেন? বানান করবেন, রিডিং পড়বেন, বানান করবেন, রিডিং পড়বেন, তাহলে সুন্দরভাবে আপনাদেরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করব। আগামী পর্বে আবার কোনো নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। তা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।